হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মিষ্টি দই কে না ভালোবাসে না, সবাই ভালোবাসে। কম বেশি মিষ্টি দই সবাই ভালোবাসে, সেটা যদি আবার ঘরের হয়, আবার চিনি ছাড়া, তাহলে তো জমে যাবে দইটা। দইটা কীভাবে করলাম আজকে রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ সাকসেস। রেসিপিটা করতে এরকম একটা মাটির ভাঁড় নিয়ে এসেছিলাম। এই মাটির ভাঁড় একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 3 চামচ টক দই একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। জল ঝরাতে খুব একটা বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই জল। নিচে আমি একটা ছাঁকনি দিয়েছি, উপরে সাদা কাপড়, তারপরে 3 চামচ দই দিয়ে দিয়েছি। দইটা কিন্তু খুব বেশি টক হওয়া চলবে না, আর বাইরে থাকা চলবে না, তাহলে কিন্তু দইটা ভালো বসবে না। এরপরে আমি একটা আমুলিয়া, বড় আমুলিয়া প্যাকেট নিয়েছি। এর মধ্যে খুব মিনিমামই আমুলিয়া আমি ব্যবহার করেছি। এখানে একটু জল নিয়ে নিলাম। যতটা ভাঁড়ে জল ধরবে, যতটা দই তৈরি করবেন, ততটাই জল তার থেকে 5-7 চামচ বেশি নেবেন। আমি এখানে এই আমুলিয়াতে 4 চামচের মতো আমুলিয়া, বড় বড় চামচে 4 চামচে আমুলিয়া দিয়েছি। যদি আপনাদের একটু লাগে বেশি করে, চামচ অনুযায়ী আবার পরে দেবেন। কিন্তু ঠান্ডা জলে দিতে হবে না, গরম জলে কিন্তু এটা ঠান্ডা অবস্থায় জলের মধ্যে আমুলিয়াটা মিশিয়ে দিলাম। এখানে আমি আমুলিয়াটা মিশিয়ে নেওয়ার পর, আমুলিয়াতে যথেষ্ট মিষ্টি থাকে, এই মিষ্টির ব্যালেন্স করতে হবে। এর জন্য আমি এখানে চিনি, কিন্তু লাল মিষ্টি দই করবো বলে আমি কিন্তু চিনি ব্যবহার করিনি। এখানে যদি মনে করেন যে এইভাবেই দই করবেন, আরও 2 চামচ আমুলিয়া নিয়ে নেবেন, কিন্তু আমি এভাবে করব না। আমি চিনির বদলে এখানে লাল কালার আনতে গেলে এখানে আমি সম্পূর্ণ টাটকা গুড়ের বাতাসা আমি এখানে দিচ্ছি। অবশ্যই বাতাসার মধ্যে কম বেশি একটু চিনি থাকে, কিন্তু শরীরে অতটা ডিরেক্ট ক্ষতি করে না। কিন্তু দইটা কিন্তু খুবই ভালো হয়েছিল। বাতাসা আমি যদি এখানে 500 গ্রামের দই করি, এখানে 150 গ্রামের মতন বাতাসা আমি দিয়েছি। পরিমাপটা আপনারা যেমন মিষ্টি খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে প্রায় খুব আঁচ কমিয়ে একটু জাল দিতে হবে। একটু যখন 4-5 চামচ জল কমে যাবে, তখনই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এই দুধটাকে ঠান্ডা করতে দেবো। আবার যে দইটাকে, টক দইটা জল ঝরাতে দিয়েছে, প্রায় সম্পূর্ণ জল ঝরে গেছে। এবার আমি এটাকে ভাঁড়ের মধ্যে দিয়ে দিলাম। সেটাকে ভালোভাবে এরকম একটা খুন্তি দিয়েও আপনারা নাড়াতে পারেন, কিন্তু যদি এরকম ধরনের জিনিস থাকে তবে এরকমভাবে নাড়িয়ে নেবেন। তবে এটা বিটারটা হ্যান্ড বিটার, এইভাবে বিট করলে ফেনা ফেনা হবে। ফেনা ফেনা অবস্থায় আপনারা ওভারনাইট কোনো একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, যেখানে গরম জায়গাটা ঘরের। আর কোনোভাবে গরম জলের ভাপে বসানো দরকার নেই। সকালবেলা দেখবেন সুন্দর দই জমে গেছে এরভাবে। কিন্তু যে হ্যান্ড বিটারটা দিয়ে ওরকম করে বিট করে নেবেন, ওপরে থেকে ফেনা ফেনা দইটা আমার ওপরে কিন্তু ফেনা ফেনা হয়েছিল, এরকম ঠিক জমে গেছিলো। আধ ঘন্টার মতো ফ্রিজে রাখবেন, তারপর দইটা পরিবেশন করবেন। অপূর্ব দইটা হয়েছিল, 1 ফোঁটাও জল কাটবে না। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে।